সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো জামা কাপড়গুলো বারান্দায় ছিল। ভাবলাম না আগে জামা কাপড়গুলো বাইরে মেলে দিই, আজ তো আবার রবিবার, আরও তো কিছু কাচার আছে, এগুলো আগে শুকিয়ে গেলে সেগুলোকে দিতে পারবো, তাই দিয়ে দিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ হচ্ছে রবিবার, নতুন সকালকে সাথে নিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তো এখন তো কটা বাজে বলো তো? এখন 7:30 বেজে গেছে। আজ রবিবার, আমার ছুটি, দাদাভাইও ছুটি। তো বাড়িতে আছি দুজনে। তো আজ স্পেশাল রবিবারে ব্লগ হতে চলেছে। আর এই যে আমি কিছুক্ষণ আগে জামা কাপড় বাইরে মেলে দিয়ে এলাম, কারণ ওয়েদারটা একটু ভালো, পরিষ্কার, মেঘাচ্ছন্ন, রোদ উঠেছে, ঠিক আছে। আর গতকাল জামা কাপড় কেচেছিলাম না যেগুলো, সেগুলো না শুকায়নি, সেগুলো মেলে দিলাম। আর এই দেখো বারান্দা ফারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে মোটামুটি, রান্নাঘর পর্যন্ত এদিকে চারিদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে, মানে ঘর দাবা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর মোছাটা বাকি আছে, মুছবো। আর বাসি বাসন তো তেমনই পড়েনি। তো গত রাতে একটা গামলাতে দুজনে খেয়েছিলাম বলে বাসন পড়েনি, মুড়ি খেয়েছিলাম তার জন্য। তো এবার আমি ঘর দাবাটা মুছবো, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আসছি, ঠিক আছে, সাথে থেকো। চারিদিকে ছোড়া দিয়ে ঝাঁট দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর উনানটা নেতা দেওয়া হয়নি, গত দিনে রান্না করেছিলাম। কারণ কেন বলো তো? তো আমি না উঁতো দিয়েছিলাম, এই যে জ্বালানিগুলো দেখতে পাচ্ছ উনানের উপর চাপিয়ে রেখেছিলাম, যাতে জ্বালানিগুলো একটু শুকনো হয় আর রান্না করা যায়। কারণ বলো তো, বর্ষাকালে না একটু মানে জ্বালানিগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তার জন্য উঁতো দিয়ে রান্না করতে হয়। আর এই যে ছাইগুলো তুলে ফেলে দিলাম, তারপরে একটু পুকুর পাড় থেকে কাদা নিয়ে আসলাম। আর এই উনুনটা না নোনা হয়ে গেছে, অনেক দিনের উনুন তো। তো যখনই ভারী ভুরি কিছু বসানো হয় তখনই ভেঙে যায়। আর ভেঙে গেছিলো বলে তো আমি একটু ভালো করে কাদা দিয়ে লেপে নিচ্ছি। আর কারণ হচ্ছে আবার রবিবার, রবিবার তো আজ না আমাদের অন্যরকম একটা প্ল্যান আছে। তো ননদ নন্দাই সকলে মিলে এই রান্নাঘরে রান্না করার প্ল্যান আছে। তাই ভাবছি একটু ভালো করে কাদা গোবর দিয়ে উনানটা একটু লেপে নিলে একটু মজবুত হবে, আর ভারী ভুরি বসালে আরও কোনো অসুবিধা হবে না। তার জন্য উনানটা একটু কাদা দিয়ে দিলাম। ও তারপরে উনানের চারিদিকে এই নেতাটা দিয়ে দিলাম। এই যে নেতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুকুর থেকে একটু জল নিয়ে আসলাম। আর বললাম না আজ রবিবার, দাদার কয়েকটি জামা কাপড় আছে, আমারও কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কাচবো। তো যাই হোক, আজ বাড়িতে আছি বলে অনেকগুলো জামা কাপড় বার করেছি, সেগুলোকে এখন ভিজিয়ে দেব। দুটো বালতি নিয়েছি, একটা বালতিতে দাদার জামা কাপড় আর একটা বালতিতে আমার জামা কাপড়। কারণ আমার জামা কাপড় তো বেশি ময়লা হয় না, তার জন্য আলাদা একটা বালতিতে দিয়ে দিচ্ছি। আর দাদা ভাইয়ের জামা কাপড়গুলো বেশি ময়লা হয়, কাজের জামা কাপড়, সেগুলোকে অন্য একটা বালতিতে ভিজিয়ে রাখলাম। এই যে সেগুলো ভিজানো আছে, তারপরে আমি একটু ফ্রেশ হলাম আর মাথায় একটু তেল দিলাম। তো যাই হোক, আজ রবিবার, একটু তেল দিলে চুলটা একটু খুব সুন্দর স্মুথ লাগে, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। সেই তো স্নান করতে করতে 12:30 বেজে যাবে, চুলেও তেল বসে যাবে। আর এই যে আমার বিছানাটা গুছানোর পর দাদাভাই কালমেঘ পাতা তুলে নিয়ে এসছে পুকুর পাড়তে। তো আজ রবিবার বলে দাদাভাই বললো না, আজ কালমেঘ খাওয়া হবে। তাই আমি বাড়লাম, বেটে রসটা বার করে দাদাভাইয়েরকে দিলাম, দাদাভাই খেলো। তো আমি একদম খেতে পারছি না, আমি এই তিতোটা একদম খেতে পারি না। কোনোভাবে আমি কোনো রকমভাবে উচ্ছেটা খেতে শিখেছি, আগে আমি একদম তিতে খেতে পারতাম না। তো যাই হোক, এক ঢোকের মতো আমি খেলাম, আর দেখো আমার বমি পেয়ে যাচ্ছে। আর এই দিকে আমি দেখো, আজ বললাম না স্পেশাল একটা মেনু হতে চলেছে, বিরিয়ানি হবে। তো আজ এই বিরিয়ানি হাঁড়িটা আগে আমি সার্ফ আর একটু ছাই দিয়ে ভালো করে পিছনটা লেপে দিলাম, আর বাইরে রোদে দিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কালি তুলতে কোনো অসুবিধা হবে না। আর এইদিকে দেখো চালটা ভিজিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে দিয়েছি, 15-20 মিনিট আগে। তো চালটা ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, এই যে বিরিয়ানির মশলা নিয়ে চলে এসছে দাদাভাই, সব রকম মশলা, যেসব বিরিয়ানি করতে গেলে যেসব মশলা লাগে, তো এগুলোকে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো তারপরে দাদাভাই দেখো এদিকে আমার অনেক হেল্প করে দিচ্ছে। আলু কাটা হয়ে গেছে, আর পেঁয়াজটা একটু আমি ছাড়িয়ে দিলাম। আর আমার ছোটো ননদ এসছে, ছোটো ননদ তো সেগুলোকে কাটলো। আর এদিকে উনানটা জ্বালিয়ে দিয়ে দিলাম। তো প্রথমে বিরিয়ানি হাঁড়িটা
বসিয়ে দিয়েছি। আর জল যখন টকবক করে ফুটছে দাদাভাই বলল এবারে চালটা তুলে দিই, তাহলে সুবিধা হবে। তো ওইদিকে দেখো আমার ননদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও তো এই বিরিয়ানি করতে জানে না। তো আমি এর আগে করেছি দাদাভাই আর আমি দুজনে মিলে, তাই ননদ বলেছে আজ রবিবারে বাড়িতে আছিস যখন সকলে মিলে বিরিয়ানি খাওয়া হবে। তো ওরই প্ল্যান, তো আমাদেরই প্ল্যান ছিল না। তো এই বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ বিরিয়ানির জন্য কেনা হয়েছে, এটা হচ্ছে আমার শ্যানু ননদের হাঁড়ি। তাদের বাড়িতে আনা হয়েছে, তারাও আসার কথা, তো তার ছেলের শরীর খারাপ, তার জন্য সে একটু দেরি করে আসবে বলেছে। আর দেখো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, এবার ভাপে দেওয়ার পালা। বন্ধুরা এইমাত্র স্নান করলাম, পুজো দিলাম, এখন দুপুর 1:30 বাজে আর রান্না মোটামুটি কমপ্লিট। আর ওইদিকে হাঁড়িটা এখনও বসানো আছে উনানে, ঠিক আছে, স্টিমে হচ্ছে বিরিয়ানি। আজ আমাদের বিরিয়ানি হয়েছে, তো দুপুরে বিরিয়ানি খাওয়া হবে, তো অনেক দিন পরে খাওয়া হবে। তো যাই হোক, অনেক দিন পরে বলবো না যে আমরা প্রত্যেক দিন খাই বা প্রতি সপ্তাহে খাই তা নয়, তো খাই হয় না। এর আগে একবার খেয়েছি আর এই জাস্ট দুবারে পড়েছে। তো যাই হোক সকলে মিলে খাওয়া হবে, ননদ শাশুড়ি সকলে, নন্দাই সকলে মিলে আমরা আজ রবিবারের স্পেশাল মেনু বিরিয়ানি দুপুরে সকলে মিলে খাওয়া হবে। এই যে এসছে ভাগনা এসছে, তো স্নান হয়ে গেছে, তো স্নান হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে বলি, এই যে কাল দেখালাম না নাইটি, নতুন নাইটি দুটো, তা আজ পরেছি স্নান করে, এই নাইটিটা পরেছি। আর ও আচ্ছা, আর নাইটিটা মেরেছে আমার ননদের কাছে মারতে দিয়েছিলাম, মেরেছে একটু মানে ছোট মেরেছে, আর একটু বেশি মারলে ভালো হতো। তো মাটির সঙ্গে না গোড়াগড়ি খাচ্ছে নাইটিটা, কেমন মানাচ্ছে নাইটিটা পরে, লাল তার মধ্যে সাদা, দাদা ভাইয়ের চয়েস বলিহারি, ভালো চয়েস তাই না, সাথে থেকো। তো বিরিয়ানিটা হওয়ার পরে আধ ঘন্টার মতো স্টিমে ছিল, এবারে দাদাভাই খুলে দেখবে বলে এই আটাগুলো দেওয়া হয়েছিল না চারিদিকে, সেগুলোকে এবারে খুলছে। আটাগুলো শুকনো শুকনো হয়ে এসছে, এই যে একদম কমপ্লিট বিরিয়ানি কালার এসছে, দেখ হ্যাঁ হেভি কালার এসছে, কালারফুল। আর সহ্য হচ্ছে না, ওয়েট আর করতে পারছি না, তাই না সঙ্গীত, আর ওয়েট আর করতে পারছি না। তো এই যে একদম রেডি বিরিয়ানি, তো আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি। তো ননদ, এটা হচ্ছে ভাগনা, এটা হচ্ছে মেজ ননদের ছেলে, তো আমাদের বাড়িতেই থাকে ছোটোবেলা থেকে, এখানেই মানুষ। তো দেখো ওকে বলেছিলাম যে তুই পাতা কেটে আনবি, তো কলা পাতা, আজ কলা পাতাতে ভাত খাওয়াবে, স্পেশাল দিনে স্পেশাল আইটেমে আজ কলা পাতাতে খাওয়া হবে, প্রত্যেক দিন তো থালাতে খাওয়া হয়। তো ও সকলের পাতে পাতে বিরিয়ানি দিয়ে দিচ্ছে, আর আমার ছোটো ননদ খেতে বসে গেছে, আমরাও খেতে বসলাম সবাই। আর নন্দাই আসতে পারেনি, কাজের সাইটে আছে। আরও সব বাদ বাকি যে ননদগুলো আসার কথা ছিল, বললাম না আর একটা ননদ ছিল শ্যানু ননদ, তার ছেলের শরীর খারাপ বলে সেও আসতে পারেনি। তো ছোটোর আগে ননদ ছিল, সেও আসতে পারেনি। তো যাই হোক আমরা কয়েকজন মিলে খেতে বসলাম। আর এই যে তারপরে খাওয়ার পরে রেস্ট নিলাম, তারপর সন্ধে হয়ে এসে সন্ধ্যাবাতি করে একেবারে আমরা রেডি হয়ে রথ দেখতে বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি এই রথের মেলা। তো অন্ধকার হয়ে এসেছিলো, আর আমার ননদেরা আগে এসছে, তারপরে আমি কাজ গুছিয়ে যেগুলো বাসন ছিল, ও যে বিরিয়ানি খাওয়ার বাসনপত্র পড়েছিল সেগুলো মাজামুজি করে সব কাজ গুছিয়ে তারপরে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তো ঠাকুর দর্শন ঠিক মতো করতে পারিনি, জাস্ট ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলাম চন্দ্রমিত্র। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 7:30 বাজে। তো মেলা দেখে ফিরলাম এইমাত্র, আর শুভ রথযাত্রা। তো সকলে কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার ড্রেসটা কেমন হয়েছে বলো। তো মেলা দেখে এইমাত্র ফিরলাম, আর এই একটা ব্যাগ কিনেছি, আর অন্য কিছু কিনিনি, ভালো লাগে না, এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, তো এই ব্যাগটা কিনলাম, 100 টাকা নিয়েছে, ঠিক আছে, খুব ভালো লাগছে না ব্যাগটা। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, শুভ রথযাত্রা, শুভ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।